নানান রকম কামনা বাসনায় মনটা কলুষিত হয়ে যায়, বললাম। তো সেই জন্যই এখানে স্মৃতি থাকে না। শ্রীমন মহাপ্রভুর কৃপা পেতেই হবে। অনেকভাবে অনেক চেষ্টা করছেন, এবং রায় রামানন্দ, স্বরূপ দামোদর, এরকম তারপরে তার গুরুদেব আছেন, কাশী মিশ্র, সবাইকে ধরছে কিভাবে মহাপ্রভুকে পাওয়া যায়। মহাপ্রভুকে সবাই এসে বলে, মহাপ্রভু কিছুতেই দেবেন না। এখন শেষে একটা উপায় করলেন। কি উপায়? প্রভু কহে, পূর্ণ জয়ীছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাতে কেহ না করে পরে। এক কলসি দুধ, ওই জন্য এক বিন্দু সুরা পড়ে, মদ মদ কেউ ওটা স্পর্শ করে অপবিত্র হয়ে যায়। এক ফোঁটা যতই প্রতাপরুদ্ধ সর্বগুণবান, তাহারে মলিন করল এক রাজা নাম। মহাপ্রভু উত্তর দিচ্ছেন এই রায় রামানন্দ দেখে সবার সামনে বলছে যে এত ভক্তিমান তিনি এবং সর্বগুণ সম্পন্ন, কিন্তু তার একটা দোষ হলো কি তিনি রাজা, এই জন্য সম্ভব নয়। এক কলসির পূর্ণ দুগ্ধে যদি এক ফোঁটা সুরা পড়ে, সেটা অপবিত্র হয়ে যায়, এটাও তাই। তথাপি তোমার যদি মহা আগ্রহ হয়, তবে আনি মিলাহ মোরে তাহার তো নয়। রায় রামানন্দকে বলছেন তার ছেলেকে এনে আমার কাছে নাও, আমাকে আনলে পরেই আমি সে আমার কৃপা পাবে। কিভাবে বুঝাইলেন? আত্মা বই যায় হতে পুত্র, এই শাস্ত্রবাণী। নিজ আত্মাই তো পুত্রের মধ্যে যায়। আমার যে আত্মার অংশ, এটা তো পুত্রের মধ্যে যাচ্ছে। পুত্রের মিলনে যেন মিলিলে আপনি, পুত্রের মিলনের সাথে আমার মিলন হবে। আত্মা বই যায় হতে পুত্র, পুত্ররা কেউ নাই, আত্মারই অংশ। তবে রায় সেই সব রাজরে কহিলা, রায় রামানন্দ, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা। সুন্দর রাজপুত্র, শ্যামল বরণ, কৈশোর বয়স, দীর্ঘ চপল নয়ন, চঞ্চল। দেখেন মহাপ্রভু কি দেখছেন তাকে। পীতাম্বর ধরে, অঙ্গে রত্ন আবরণ, পীতবাস করছে, নানা রকম স্বর্ণের অলঙ্কার, ছোট্ট ছেলে, সুন্দর বরণ। কৃষ্ণের স্মরণে দেহ হইল উদ্দীপন। মহাপ্রভু সেই রাজা প্রতাপরুদ্ধের ছোট ছেলেকে দেখে কৃষ্ণের উদ্দীপন হল। কৃষ্ণ নয়ন চঞ্চল, আকর্ণ বিস্তৃত কর্ণ, সুন্দর কৃষ্ণবর্ণ, আর নানা রকম আবরণে পীতাম্বর করেছে, দেখে তো কৃষ্ণ স্মৃতি জাগল। হ্যাঁ, প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল, এই মহাভাগবত যাহার দর্শনে ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। এই মহাভাগবত চৈতন্য চরিতামৃতে বলছেন যে মহাপ্রভুর একটা কৃপার দান আছে। যে কি সেই কৃপার দানটা? মহাপ্রভুর চৈতন্য চরিতামৃতে সেখানে দেখা দেখা শ্লোকে বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবতের করেন সাক্ষাৎকার। এক ভাগবত বৃহৎ ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। ভক্ত ভক্তি রসপাত্র, এক চলয়মান ভাগবত। এই ভাগবতের
সঙ্গ করাই আমাদের বলছেন, এই ভাগবতে সঙ্গ করো, এই ভাগবতে সঙ্গ করো। আর যদি তোমার সে সঙ্গ করার সময় না থাকে তাহলে বৃহৎ ভাগবতে সঙ্গ করো, এই সঙ্গ করো। আপনি বেরোতে পারেন না, ভক্ত সঙ্গ হয় না, গিয়ে ভাগবত, চৈতন্য মঙ্গল, গীতা করুন, কিন্তু ভক্ত সঙ্গ পাচ্ছেন, ভগবত সঙ্গ পাচ্ছেন, সেইভাবেই পড়তে হয়। গীতার মাহাত্মে যেগুলো যেগুলো লিখছেন আমি গড় করে সেগুলো পড়ে চলে গেলাম, কি হলো, কি হবে? যদিও আমাদের গীতা এক জায়গায় বলছেন যে মৃত্যুর সময় একটা শ্লোকও যদি কারোর মুখে থাকে, একটা শ্লোক, 700 শ্লোক তো, একটা শ্লোক যদি মনে থাকে, আদৌ কি থাকবে? থাকবে কি? ভরসাটা কোথায়? ভরসাটা কোথায়? গীতাকে কি বসাতে পেরেছি? এই যে চৈতন্য চরিতামৃত পড়ছি, এগুলো আপনাদের পড়াচ্ছে, আপনারা শুনছেন। আমার এই পাষাণ হৃদয় কি বলে, ভগবানের কথা এমনই মিষ্টি মধুর একবার আকর্ষণ, যে হৃদয় তো গলে যাবে, পাষাণ গলে যায়, পাষাণ গলে যায়, পাষাণ তো মানে পাথর, এ গলে যায়। ভগবানের বংশীর ধ্বনিতে দেখা যায় শ্রীরাম বৃন্দাবনে ভগবানের বংশীর ধ্বনিতে এই যে আমাদের যে যমুনার তটে আর ওই পর্বতে পুরো খেলা করতেন, সেই পাহাড়ের পাথরগুলো গড়ে যেত। প্রমাণ দেখা যায় যে সেখানে যে গাভীগুলো গেছে না, গাভীর খুরগুলোর আছে, চিহ্ন আছে, যে গিরি গোবর্ধনে যে ভগবান খেলতেন, এই গাভীদের নিয়ে দিন তার ওখানে আছে। যারা যারা অত্যন্ত ভাগ্যবানগুলো আছে, এখনো সেটা আছে, দেখতে পান। কিন্তু আমার মতো জীবের পাষাণ করবো না, সারাদিন গীতা পড়ে গেলাম, ভাগবত পড়ে গেলাম, এ পর্যন্ত সার। কাজের কাজকে যারা শুনছেন, বলার থেকে যারা শোনেন, তাদের কার্যকারিতা অনেক বেশি হয়। যারা শোনেন, ভাগবত কেন বলছেন যে তুমি শোনো, আপনার পড়ার থেকে আপনার যারা শুনবেন, আপনার হৃদয় পটে সেগুলো এতটা জল জল করে আটকাতে থাকবে, আপনি পড়লে সেটা হবে না। আপনার মধ্যে শোনেন, কতগুলো কারণ আছে এর ভিতরে, মহাজন এগুলো ব্যাখ্যা করে গেছেন। তো যাই হোক, রাত হয়ে গেছে তো, অনেক আপনাদের কষ্ট, 8টা বাজে তো শুরুই হয়, তা কখন কী করব? আমিও আসি দেরিতে, আর আমি আর কয়দিন আপনাদের কাছে আসতে পারবো, শরীরের অবস্থা খুবই খারাপ। এখন আপনারা যদি কৃপা টিপা করেন, গ্রেস যদি পাই আর কি, গ্রেস, তাছাড়া দেহ আর আমি এখন চলে না, ধরে ধরে আনতে হয়। এই যদি না আনে আমি আসতে পারতাম, এরকম তো ছিলাম।